30 এপ্রিল 1945 বার্লিন শহরের নিচে গভীর বাংকারে অ্যাডলফ হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউন একসঙ্গে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তারা নিজেরা নিজেদের সব ছবি এবং ডকুমেন্ট পুড়িয়ে ফেলেন যেন তাদের পেছনে কোনো প্রমাণ না থাকে। এতগুলো বছরে কেউ জানতো না বাংকারের মধ্যে ঠিক কি ঘটেছিল সেদিন, কিন্তু আজ 70 বছর পর এক অবিশ্বাস্য ফাঁস হওয়া নথি সেই রহস্যের দরজা খুলে দিল। এই ডকুমেন্ট ফ্রেঞ্চ কমান্ড্যান্ট রেমন্ড রোজ তার ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া গেছে। তিনি 1945 সালের নভেম্বরে হিটলারের বাংকারে প্রবেশ করেছিলেন। 25 নভেম্বর 1945 কমান্ড্যান্ট রোজ 26টি সরু সিঁড়ি পেরিয়ে ঢোকেন এক গভীর অন্ধকার বাংকারে। ঘরের ভেতরে এলোমেলো আসবাব, ছড়ানো কাগজপত্র, পড়ে থাকা ঝাড়ুয়াতি, এই ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষের শেষ আশ্রয়। এই বাংকারটির নাম ছিল ফুহরার বাংকার, মানে নেতার বাংকার, যেটা ডিজাইন করেছিলেন হিটলারের পার্সোনাল আর্কিটেক্ট আলবার্ট স্পিয়ার। এটি নির্মাণ হয়েছিল 1936 সালে। তবে 1943-44 সালে RAF এর বোমাবর্ষণের পর এটিকে বোমা প্রুফ করে তোলা হয়। ডকুমেন্ট অনুযায়ী মৃত্যুর শেষ 10 দিন হিটলার মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েন। পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে তার হাত পা কাঁপত। তিনি হাত পকেটে ঢুকিয়ে রাখতেন। চেহারা এত সাদা আর বিধ্বস্ত হয়েছিল যে তাকে 15 বছর বেশি বয়সী মনে হতো। ইভা ব্রাউন 13 বছরের পুরনো প্রেমিকা, যিনি শেষ দিনগুলোতেও হিটলারের সঙ্গ ছাড়েনি। বিয়ের একদিন আগে ইভা তার বন্ধুকে চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, এই জায়গাটা অনেক ভয়ানক, কিন্তু আমি অনেক খুশি কারণ হিটলার আমার পাশে। 29 এপ্রিল রাতে ইভা এবং হিটলার বিয়ে করেন গোপনে, মাত্র 2-1 অফিসারকে সঙ্গে নিয়ে। ঠিক এই সময় ঘটে এক বড় বিশ্বাসঘাতকতা। হিটলারের প্রিয়তম সহযোগী হারম্যান গোয়েরিং, যিনি 1941 সালে হিটলারের ডেপুটি ছিলেন, তিনি এক টেলিগ্রামে জানান হিটলার আর সিদ্ধান্ত নিতে অক্ষম, এখন ক্ষমতা তার হাতে ট্রান্সফার করতে হবে। হিটলার রেগে গিয়ে তাকে গাদ্দার আখ্যা দিয়ে মৃত্যু পরোয়ানা জারি করেন, কিন্তু সাজা কার্যকর হওয়ার আগেই গোয়েরিং বিষ খেয়ে আত্মহত্যা করেন। বাংকারের বাইরে রেড আর্মি মাত্র 4 কিলোমিটার দূরে পৌঁছে যায়। হিটলারের আর্মির কাছে ছিল 900 ট্যাঙ্ক আর 5 লাখ সৈন্য। তবুও তারা রুখতে পারেনি রাশিয়ার সোভিয়েত বাহিনীকে। বার্লিন শহর ধ্বংস হয়ে গিয়েছিল। লোকজন ছাদে বা বেসমেন্টে লুকিয়ে জীবন বাঁচাতে ব্যস্ত। 30 এপ্রিল দুপুর 3টায় হিটলার তার কুকুর ব্লন্ডিকে বিষ খাওয়ান। তারপর ইভার সাথে ঘরে ঢুকে আত্মহত্যা করেন। হিটলার নিজেকে গুলি করেন আর ইভা বিষ খেয়ে মারা যান। স্টাফদের আগেই নির্দেশ দেওয়া ছিল দেহ দুটি পুড়িয়ে ফেলতে। সব ডকুমেন্ট, ছবি সবকিছু পুড়িয়ে ফেলা হয়। রেড আর্মি যখন আসে তখন জ্বলন্ত কিছু অবশিষ্ট পায়। শেষমেশ হিটলারের দাঁতের সোনার ব্রিজ থেকে নিশ্চিত হয় এই দেহটাই হিটলারের। অ্যাডলফ হিটলার মৃত্যুর আগ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিতে পারেননি। নিজেকে পরাজিত নয়, বরং জয় হিসেবে ইতিহাসে রাখতে চেয়েছিলেন, এমনকি সেটা মৃত্যুর মাধ্যমে হলেও। এই ডকুমেন্ট শুধু ইতিহাস নয়, একটি যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর পতনের এক করুণ কাব্য।